হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় আলু পোস্ত রেসিপি। এই আলু পোস্ত রেসিপিটি বাঙালিদের একটি ট্রেডিশনাল রেসিপি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই আলু পোস্ত রেসিপিটি মেনুতে থাকবে। এই আলু পোস্ত হয়তো অনেকে অনেক রকম করে বানিয়ে থাকে। আজকে আমি একদম পারফেক্টলি অনুষ্ঠান বাড়ির মতো করে তৈরি করে দেখাবো আলু পোস্ত। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই আলু পোস্ত রেসিপিটি। আলু পোস্ত তৈরি করার জন্য আলুগুলোকে এভাবে একটু ডুমো ডুমো করে ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে আলুগুলো কেটে নিতে পারেন, তবে এভাবে কাটলে দেখতে বেশি সুন্দর লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে। এখন এই শুকনো প্যানে আগে পোস্তটা ড্রাই রোস্ট করে নেব। এখানে প্রায় 2 টেবিলস্পুন পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি, আর আলু নিয়েছি ওখানে 3টে বড় সাইজের আলু। এখন এই পোস্তটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে হালকা করে রোস্ট করে নেব। পোস্তটা রোস্ট করতে একটু সাবধানে করবেন, বেশি কড়া করে কিন্তু রোস্ট করবেন না, তাহলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই চলে যাবে। খুবই হালকা করে রোস্ট করতে হবে। সো দেখুন বন্ধুরা, পোস্তটা আমার রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন পোস্তদানাটা মিক্সিং জারে ঢেলে নেব। সো বন্ধুরা দেখুন ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব পোস্তটা। আপনারা চাইলে এই পোস্তটা পেস্ট করার সময় 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন। পোস্তদানাটা পেস্ট করে তারপর রান্নাটা শুরু করব। এখন সেম প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা সরষের তেল দিয়ে করতে চেষ্টা করবেন, সরষের তেলেই রান্নাটা বেশি টেস্টি হয়। তারপর এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে, আর ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। সো বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আলু পোস্ততে হলুদ গুঁড়ো না দিলেও হয়, কিন্তু একটু সাদা সাদা হয় বলে কালারটা ভালো লাগে না, একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এখন নুন হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর ঢাকা দিয়ে কুক করব। যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব। সো বন্ধুরা প্রায় 5 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুটা সুন্দরভাবে গলে গেছে। এখন না ঢেকে একটু সময় আলুগুলোকে ভেজে নেব। সো বন্ধুরা আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বেটে রাখা পোস্তটা দিয়ে দিব, তার সাথে একটু জলও দিয়ে দিব মিক্সিং জারটা ধুয়ে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আবারও ঢাকা দিয়ে আরো 1 মিনিট সময় কুক করে নেব। সো বন্ধুরা 1 মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি। সো বন্ধুরা আলু পোস্তটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু চিনি। আলু পোস্ততে একটু মিষ্টি দেবেন, খেতে ভালো লাগে। চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু পোস্ত। আলু পোস্তটা নামানোর আগে 1 টিস্পুন পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে দিব। কাঁচা সরষের তেলের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এখন এই আলু পোস্তটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে এই আলু পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কখনো যদি এইভাবে আলু পোস্ত বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন নিরামিষ দিনে। সো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।